নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো কলকাতা নাইট রাইডার্স টিমে কাটা ঘায়ে নুনের ছিটে, মানে আমরা যদি ধরে নিই যে জেসন রয়ের ছিটকে যাওয়াটা কলকাতা নাইট রাইডার্স এর জন্য একটা কাটা ঘা এবং সেখানে ফিল সল্টের আসাটা নুনের ছিটে, শুনতে বেশ ভালো লাগছে। যদিও কাটা ঘায়ে নুনের ছিটে দিলে সেটা খারাপই হয়, কিন্তু অ্যাকচুয়ালি মানে ফিল সল্টের কলকাতা নাইট রাইডার্স টিমে যোগ দেওয়াটা কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য কিন্তু একটা ভালো ব্যাপার হতে পারে, কারণ সেখানে কেএস ফরদ নাকি গুড়বাস কাকে খেলাতে হবে সেই নিয়ে যে কনফিউশন সেটাও থাকবে না। বাকি টিমের কম্বিনেশনও খুব ভালো করে সেট করা যাবে, কারণ বর্তমান সময়ে ফিল সল্ট সে আইসিসি টি-20 র্যাঙ্কিং এর নম্বর 2 ব্যাটসম্যান এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু উইকেট কিপিংও করতে পারে। ফলে সে কিন্তু টিমের মধ্যে মাচ নিডেড ব্যালেন্স যেটা দরকার ছিল সেই ব্যালেন্সটা নিয়ে আসবে। অবশ্যই কেকেআর এর জন্য কিন্তু এটা একটা ভালো রিপ্লেসমেন্ট আমরা বলতে পারি। তবে অবশ্যই জেসন রয় না থাকা সেটাও অবশ্যই খারাপ লাগছে, কারণ লাস্ট ইয়ার কিন্তু জেসন রয় কলকাতা নাইট রাইডার্স টিমের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান ছিল এবং আমরা এতদিন যে কলকাতা নাইট রাইডার্স এর মানে কম্বিনেশন বা প্লেইং 11 নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু জেসন রয়কে আমরা ধরেই মেনলি আলোচনাটা করছিলাম। তবে জেসন রয় ছিটকে যাওয়া, তার জায়গায় ফিল সল্টের আসা কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য কিন্তু একটা অন্য ডাইমেনশন খুলে দিচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স এর জন্য কিন্তু পটেনশিয়াল প্লেইং 11টা অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে। সেখানে মনীষ পান্ডে বা রমনদীপ সিং এর মতো প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ফার্স্ট 11-এ আসতে পারে। ইভেন তোমার সার্ফেন রাদারফোর্ডের মতো প্লেয়ার, তার জন্য কিন্তু জায়গা করে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স এর প্লেইং 11-এ। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান সময়ে দাঁড়িয়ে বেস্ট পটেনশিয়াল লাইন আপ কি হতে চলেছে আইপিএল 2024 এর জন্য, তো সেখানে ডেফিনেটলি ওপেনারদের কথা বললে সেখানে ফিল সল্ট তাকেই কিন্তু আমরা ওপেন করতে দেখবো। ওপেন প্লাস উইকেট কিপিং সে করবে এবং তার সঙ্গে হয়তো ভেঙ্কটেশ আয়ার সে কিন্তু ওপেনিংই করবে। যদিও ভেঙ্কটেশ আয়ারকে মিডল অর্ডারে খেলানো হতে পারে বলে একটা রুমার শোনা গিয়েছিল, তবে মেবি সেটা হয়তো জেসন রয়, কেএস ফরদ তাদের নিয়ে কম্বিনেশন ঠিক হচ্ছিল বলে সেই ভাবনা চিন্তা ছিল। তবে আই থিঙ্ক বর্তমান সময়ে দাঁড়িয়ে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ওপেন করতে পারে ফিল সল্টের সঙ্গে। দেন 3 নম্বরে খেলতে পারে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে মনীষ পান্ডে। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর জন্য বেস্ট পসিবল এটা মানে টপ 5 হতে পারে। তার কারণ ভেঙ্কটেশ আয়ার সে ওপেনিং এ ভালো করতে পারে, বেটার করতে পারে, সেটা আমরা জানি। তো সেখানে ভেঙ্কটেশ যদি ফিল সল্টের সঙ্গে ওপেন করে প্রথম দিকে একদম ফাস্ট বোলারদের হিট করার মতো দুটো প্লেয়ার পাওয়া যাচ্ছে। দেন 3, 4, 5 শ্রেয়াস, নীতিশ এবং তার সঙ্গে তোমার মনীষ পান্ডে, তিনজনেরই কিন্তু স্পিনের বিরুদ্ধে খেলাটা খুব ভালো। শ্রেয়াস আর নীতিশ তারা স্পিন ডমিনেট করতে পারে। মনীষ পান্ডেকেও আমরা স্পিনের বিরুদ্ধে খুব ভালো খেলতে দেখেছি এবং রিসেন্টলি মনীষ পান্ডে কিন্তু খুব ভালো ফর্মেও আছে। রিসেন্টলি একটা 100ও করেছে। তো সেখানে কিন্তু মানে ওটা একটা স্ট্রং মিডল অর্ডার হয়ে যাচ্ছে, যেখানে রিঙ্কু সিং 6 আসবে। তো সেখানে কিন্তু মানে শ্রেয়াস, নীতিশ, মনীষ, রিঙ্কু ব্রিলিয়ান্ট একটা মিডল অর্ডার কিন্তু হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান মিডল অর্ডার। তো সেখানে কিন্তু আই থিঙ্ক এটাই বেস্ট কম্বিনেশন হবে। তবে যদি ভেঙ্কটেশ আয়ারকে 5-এ খেলাতে চায় সেক্ষেত্রে মনীষ পান্ডেও ওপেন করতে পারে। সেখানে ফিল সল্ট মনীষ পান্ডে ওপেন করবে, 3-এ শ্রেয়াস আয়ার, 4-এ নীতিশ রানা, 5-এ ভেঙ্কটেশ আয়ার। তবে আই থিঙ্ক ওটাই বেটার যে ভেঙ্কটেশ ওপেন করুক এবং 3, 4, 5 শ্রেয়াস, নীতিশ, মনীষ, দেন 6 নম্বরে রিঙ্কু সিং। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর টপ 6 হতে পারে, যেটা কিন্তু একটা বেশ স্ট্রং টপ 6 লাগছে। এবং দেন 7 নম্বরে ফিনিশার আন্দ্রে রাসেল তো আছে। তো এই যে টপ 7 এটা কিন্তু যে কোনো বোলিং অ্যাটাকের রাতের ঘুম কাটতে পারে। আর যদি মনীষ পান্ডেকে না খেলাতে চায়, রমনদীপ সিংকে নিয়ে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে প্লেইং 11টা, যেখানে কিন্তু তোমার ওপেন করবে হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে ফিল সল্ট, 3-এ শ্রেয়াস আয়ার, 4-এ নীতিশ রানা, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল এবং 7-এ রমনদীপ সিং। তাকে কিন্তু অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারে এবং রমনদীপ সিংকে খেলালে একটা কিন্তু এক্সট্রা বোলিং অপশনও বেড়ে যাবে কলকাতা নাইট রাইডার্স এর কাছে। তবে আই থিঙ্ক মনীষ পান্ডেকে দেখি প্লেইং 11টা দেখতে বেশি ভালো লাগছে, তাই নয় কি? তোমরা মতামত জানিও কমেন্টে। দেন 8 নম্বরে সুনীল নারায়ণ, 9 নম্বরে মিচেল স্টার্ক, দেন 10 নম্বরে হর্ষিত রানা অথবা বৈভব অরোরা অথবা চেতন সাকারিয়া, যে বেশি ইমপ্রেস করবে প্র্যাকটিসে, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং দেন অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার স্পিন পিচে কিন্তু সুয়াস শর্মাকে নিয়ে আসা যেতে পারে। ফার্স্ট পিচ হলে কিন্তু সেখানে ধরো হর্ষিত রানা, চেতন সাকারিয়া দুজনকে একসাথেও খেলানো যেতে পারে, এরকম অপশনও কিন্তু খোলা থাকবে। তো সেখানে টিমের ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি বেটার লাগছে। উইকেট কিপারের জন্য একটা জায়গা যে তোমার মানে কম্প্রোমাইজ করতে হবে সেই ব্যাপারটা থাকছে না। তো সেখানে কিন্তু টিমটা ডেফিনেটলি বেশি স্ট্রং লাগছে। এবার ধরো কলকাতা নাইট রাইডার্স তারা ব্যাটিংটাকে আরো স্ট্রং করতে যায়, সেখানে সার্ফেন রাদারফোর্ডের মতো প্লেয়ারকে নিয়ে আসতে চায়। সেখানে কি অপশন খোলা থাকবে? ধরো সুনীল নারায়ণের জায়গাটা সেখানে অনুকূল রয়কে ইউজ করলো, সেখানে কিন্তু আরেকটা মানে তোমার এক্সট্রা ফরেন প্লেয়ারের স্লট খুলে গেল। সেখানে কিন্তু চাইলে মনীষ পান্ডে বা তোমার রমনদীপ সিংকে না ইউজ করে 5 নম্বর জায়গাটাতে কিন্তু সার্ফেন রাদারফোর্ডের মতো ব্যাটসম্যানকে নিয়ে এসে ব্যাটিং এর ফায়ার পাওয়ারটাকে আরো বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু 5-এ রাদারফোর্ড, 6-এ রিঙ্কু, 7-এ রাসেল, সেটাও কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন হতে পারে, কারণ অনুকূল রয়ও কিন্তু বেটার করছে। যদি
যদি সুনীল নারায়ণ খুব ভালো ফর্মে না থাকে এই জিনিসটাও কিন্তু ট্রাই করা যেতে পারে। তো গাইস আই থিঙ্ক ডেফিনেটলি কলকাতা নাইট রাইডার্স এর ব্যালেন্স কিন্তু অনেক বেটার হয়ে যাচ্ছে আইপিএল 2024 এর জন্য। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিও। তোমাদের মতে বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স এর বেস্ট পসিবল লাইন আপ কি হতে পারে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।